হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আপনার সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটা আছে? জিজ্ঞেস করলেন, আপনার সৃষ্টির ভিতরে সবচেয়ে শক্তিশালী, মজবুত, শক্ত সৃষ্টি কোনটা? আল্লাহ তাআলা বললেন, কতই তো আছে। আল্লাহ বলেন একটার নাম, আল্লাহ বললেন যে লোহা। কি বলেন, লোহা শক্তিশালী না, মজবুত না? আপনাদের কি ধারণা বলেন না? লোহা কি খুব মজবুত, খুব শক্তিশালী? জিব্রাইল বললেন, রব্বে করিম, এই লোহার চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ, এর চাইতে শক্তিশালী সৃষ্টি আছে। বলেন, আল্লাহ, এর চাইতে শক্তিশালী কি? আল্লাহ বলেন, লোহার চাইতে শক্তিশালী হইল আগুন। লোহার চাইতে শক্তিশালী কি ভাই? আগুনের এত বেশি শক্তি, যদি লোহাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, কিছুক্ষণ পরেই লোহা গলতে শুরু করবে, এমনকি গলতে গলতে পানি হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই আগুনের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি নাই? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, এর চাইতেও শক্তিশালী আমার সৃষ্টি আছে। আয় আল্লাহ, সেই সৃষ্টিটা কি? আল্লাহ বললেন, আগুনের চাইতেও শক্তিশালী সৃষ্টির নাম হইল পানি। আগুনের চাইতেও শক্তিশালী সৃষ্টির নাম কি ভাই? যত বড় আগুন হোক, যখন সেখানে পানি ঢালা হয়, মুহূর্তের মধ্যেই আগুনটা ফাত করে নিভে যায়, আগুনের শক্তি থাকে না। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, পানির চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আছে কি নাই? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে। কি সেইটা? আল্লাহ বলেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টির নাম হইল বাতাস। পানির চাইতেও শক্তিশালী সৃষ্টির নাম কি ভাই? আমার ভাইয়েরা, মেহেরবানি করে যারা এই যে দাঁড়ায় আছেন না, একটু আসেন, একটু বসেন, বসে যান, মাহফিল একটু আদব রক্ষা করে বসে যান জান্নাতের বাগানে। আমার ভাইয়েরা, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টির নাম কি? এটা আওয়াজ করে বলেন। পানির বাতাস। দেখেন, মুহূর্তের ভিতরেই পানিকে কত উপরে নিয়ে যায়, টর্নেডো সৃষ্টি করে ফেলে বাতাসে। বাতাস এত শক্তিশালী, অনেক বছর আগে আমরা শুনেছিলাম ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়, পানির নিচ থেকে কলের পাইপ উঠাইয়া গাছের মধ্যে পেঁচিয়ে দিয়েছে। শুনছেন না আপনারা? হারিকেন, টর্নেডো, ঘূর্ণিঝড় এত শক্তিশালী, বড় বড় গাছকে, বড় বড় পাথরকে বাতাসে ভাসিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে যায়। হযরতে জিবরাইল জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এর চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আছে, এর চাইতেও শক্তিশালী আছে। জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, সেই সৃষ্টিটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, শোনো, এই যে চারটা শক্তিশালী আমার সৃষ্টির নাম বললাম, শোনো, সমস্ত সৃষ্টিকে এক করেও আমার একজন মুমিনের ঈমানের সমতুল্য হবে না। একজন ঈমানদারের, একজন মুমিনের ঈমান এত বড়, তার সামনে দুনিয়ার কোন শক্তি টিকে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, আগুন তার একটা পশম পোড়াইতে পারে না। ঠিক না ঠিক বলেন? পারছিল? আগুনের কোনো ক্ষমতা একজন মুমিনের সামনে টিকে না। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেলেছিল এবং সে সমুদ্রের গভীরে চলে গিয়েছিল। কি বলেন, তাকে মারতে পারছে? মারতে পারছে? পারে নাই।
অতএব আমার ভাইয়েরা, একজন মুসলমান, একজন মুমিনের ঈমান যদি সেই ঈমানটাকে গড়তে পারে, যদি তার ঈমানটা মজবুত হয়, পরকাল ভিত্তিক হয়, তাহলে একজন মুমিনের ঈমানের সামনে দুনিয়ার কোনো কিছুই টিকতে পারে না। আমার ভাইয়েরা, পক্ষান্তরে যদি আমি একজন পরিপূর্ণ ঈমানদার না হই, আমি যদি পরিপূর্ণ মুত্তাকি না হইতে পারি, তাহলে আমার ভেজাল ঈমান দিয়ে তেমন কোনো কাজই হবে না। কি বলেন, ভেজাল ঈমান দিয়ে কোনো কাজ হবে ভাই? ভেজাল ঈমান দিয়ে কোনো কাজ হবে না। আজকাল আমাদের সমাজের ভিতরে আমরা যদি আমাদের চারপাশে তাকাই, বলেন তো ঈমানদারের সংখ্যা বেশি নাকি ভেজালের সংখ্যা বেশি? ভেজালের সংখ্যা বেশি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হাসান বসরির নাম শুনছেন আপনারা? হযরতে হাসান উনি তাবিঈ ছিলেন, বসরায় ওনার বাড়ি ছিল, এই জন্য নাম হইল বসরি। অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ তাবিঈ ছিলেন। উনি স্বপ্নের হুবহু ব্যাখ্যা করতে পারতেন। ওনার কাছে গিয়ে কিছু লোক একবার জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি মুমিন? দেখেন, হাসান বসরিকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি মুমিন? হযরতে হাসান বসরি বললেন, শোনো, আমি তো দাবি করি আমি মুমিন, আমি একজন মুসলমান মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে মুমিনের যে পরিচয় দিয়েছেন, যদি তুমি জিজ্ঞেস করো আমি সেই মুমিন কিনা, আমি বলতে পারবো না আমি আসলে মুমিন কিনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো সেই মুমিন, সেই তো প্রকৃতপক্ষে মুমিন যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার ভয়ে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে। একজন প্রকৃত মুমিন তো সে যখন আল্লাহর আলোচনা হবে, আল্লাহর স্মরণ হবে, তখন তার অন্তরটা ভয়ে জড়সড় হয়ে যাবে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে। সে হলো একজন মুমিন। একজন মুমিন তো সে জান্নাতের আশায় সব কিছু ছাড়তে পারবে। একজন মুমিন জান্নাতের আশায় সে দুনিয়া ছাড়তে পারবে। আমার ভাইয়েরা, পক্ষান্তরে একজন মুনাফিক, মুনাফিক সে নগদ লাভ চায়। কি চায় ভাই? জোরে বলেন না, কি চায়? নগদ লাভ চায়। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আসছে। নবীর যুগে নবীজির কাছে একজন মুসলমান এসে অভিযোগ দিছে, ওগো আল্লাহর হাবিব, আমি একজন মুসলমান। খেয়াল করে শোনেন ভাইয়েরা, আমার বলতেছে কি, ওগো আল্লাহর হাবিব, আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী একজন মুসলমান, আমার একটা খেজুর গাছ মাথাটা বাঁকা হয়ে প্রতিবেশীর জায়গার মধ্যে পড়ছে। আমার খেজুর গাছের খেজুর যখন পাকে আমার প্রতিবেশীর জায়গার মধ্যে পড়ে, প্রতিবেশীর সন্তানরা, ছোট ছোট বাচ্চারা আমার সেই খেজুর খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই খেজুরের কি চাই? উজরাত চাই, আমার সেই খেজুরের দাম চাই, মূল্য চাই। কথাটা বুঝেন ভালো করে। একজন মুমিন মুসলমান দাবি করে নবীর কাছে বলছে, বিচার দাবি করছে, ওগো আল্লাহর রাসূল, আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী একজন মুসলমান, আমার খেজুর গাছটা মাথাটা বাঁকা হয়ে গেছে কোথায়? প্রতিবেশী মুসলমানের জায়গায়। খেজুর যখন পাকে তো পরে প্রতিবেশীর জায়গায় আমার প্রতিবেশীর সন্তানরা আমার খেজুর খেয়ে ফেলে, আমি এখন ওই খেজুরের মূল্য চাই, আপনার কাছে বিচার দিলাম। নবীজি ডাকাইলেন, প্রতিবেশীকে ডাকাইলেন। ডাকানোর পরে বলতেছেন, দেখো, বিচার দুই ধরনের হবে।
একটা হলো আপোষ মীমাংসা। একটা বিচারের নাম কি বলেন? সবাই আমার সাথে অল্প সময় থাকেন না, বলেন একটা বিচারের নাম কি? আপোষ। দুইজনে আপোষে মীমাংসা হয়ে গেলে শেষ। আর যদি ইনসাফ চাও তাহলে কিন্তু ইনসাফ হইল তুমি তোমার খেজুর গাছের মাথা কেটে ফেলবা, কারণ বাঁকা হয়ে তোমার প্রতিবেশীর জায়গায় গেছে, আর তোমার প্রতিবেশীও তোমার খেজুরের মূল্য দিয়ে দিবে। আর যদি আপোষ মীমাংসা করো তো আমি সে বিচারটা করে দিতে পারি। কথাটা বুঝেন? নবীজি বললেন, দেখো তোমরা যেহেতু মুসলমান, তোমরা যেহেতু কি মুসলমান, কাজেই আপোষ মীমাংসাটা করো। এক মুসলমান আর এক মুসলমানের কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জিনিসটা বড় অভাব এখন বর্তমানে। আমরা আসলে প্রকৃতপক্ষে সকল মুসলমান ভাই ভাই, এই কথাটা আমরা ভুলে গিয়েছি। কি বলেন? সব মুসলমান কি বলেন? সব মুসলমান তো ভাই ভাই। নবীজি বললেন যে তোমরা সব মুসলমান ভাই ভাই, তো তোমার ভাইয়ের সন্তানরা তোমার খেজুর খেয়েছে। কারা খেজুর খেয়েছে বলেন? তোমার ভাইয়ের সন্তানরা খেজুর খেয়েছে। অতএব তুমি যদি তাদের সন্তানদেরকে মাফ করে দাও, তোমার ভাইকে যদি তুমি মাফ করে দাও, আমি জিম্মাদারি নিলাম কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খেজুর খাওয়াইবেন। আর জোরে বলেন না, আল্লাহ নবী জিম্মাদারি নিছেন। যদি তুমি তোমার প্রতিবেশী ভাই, তার সন্তানরাই তো খেজুর খাইছে, আর খুব বেশি একটা খায় না, খেজুর পাকলে সব একসাথে পাকে না ভাই। একসাথে পাকে, দুই চারটা পাকে পড়ে যায়, খায়, এর বেশি কিছু না। তুমি যেহেতু মুসলমান দাবি করেছো, তোমার প্রতিবেশী মুসলমান, তো তাকে মাফ করে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী ওয়াজ করলেন, যদি তুমি তোমার প্রতিবেশী ভাইকে এই খেজুর মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের খেজুর খাওয়াইবেন। এই কথা শোনার পরে ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরকাল সেই কত দূরে, মৃত্যুর পরে পরকাল কত দূরে হবে? আমার খেজুর খাইছে বর্তমানে, আমি বর্তমানে এর প্রতিদান চাই। কেমন লাগলো আপনাদের কাছে? বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ওয়াজ করছেন, আর সেইখানে বলতেছে আমার খেজুর খাইছে নগদ, আমি নগদ চাই। পরকাল তো পরে। আমার ভাইয়েরা বলেন তো, এই লোকটা কি আসলে প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলমান নয়। যদি প্রকৃত মুসলমান হইতো, আল্লাহর নবীর কথা মেনে নিয়ে এসে বলতো, ঠিক আছে আমি মাফ করে দিলাম। বলতো কি বলতো না? বলেন। আমার ভাইরা, ওই একই মজলিসে প্রকৃত মুসলমান ছিল সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার ভাইয়ের সন্তানদেরকে খেজুর খাওয়াই, আল্লাহ কি আমাকেও খেজুর খাওয়াইবেন? নবীজি বললেন, হ্যাঁ আবু বকর, এটা তোমার জন্য আছে, তোমাকেও আল্লাহ খেজুর খাওয়াইবেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর ওই লোকটাকে ডাক দিলেন, প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, ও ভাই, খেজুর গাছ ওলা দিকে আসো, বলো তোমার জায়গা সহ খেজুর গাছের দাম কত? এত দিরহাম। বললেন, নাও, নগদে নিয়ে নাও, এটা আমার কাছে বিক্রি করে ফেলো। সে বিক্রি করে ফেলছে। মজলিসে গিয়ে আল্লাহর নবীর কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইকে এই খেজুর গাছ জায়গা সহ খেজুর গাছ হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমার ভাই, মুসলমান ভাই, তার সন্তানদেরকে নিয়ে খেজুর গাছের খেজুর খাবে। আল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের খেজুর খাওয়াবেন। একজন মুসলমান, একজন মুমিন, একজন মুমিনের অন্তরে থাকবে পরকালের আশা, আকাঙ্ক্ষা, সেই তো একজন মুমিন। আমার ভাইয়েরা বলেন তো, আমরা যে এই মাসে বর্তমানে আছি, এই মাসটার নাম কি বলেন? শাবান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। কারণ রমজান মাস হইল কল্যাণের আধার, রমজান মাস হইল মহাসমুদ্রের মতো। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরিপূর্ণ মাফ করে, তার গুনাহ খাতা সাফ করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আমার ভাইরা,
আমার ভাইয়েরা, এই রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই বলেন? রমজান মাস আমাদের সামনে চলে আসছে, এত ফাজাইল, এত বরকত, এত রহমত, এত নাজাত, এত কল্যাণের আধার। এই রমজানের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমরা এখানে আসছি, দূর দূরান্ত থেকে মেহমানরা আসবে, সময় কম, আগে কাগজ দিয়ে দিছে যে হুজুর শেষ করেন। ইচ্ছা থাকলেও পারতেছি না, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আগামীকাল জুমায় গেলে ইনশাল্লাহ আবার কিছু আলোচনা করবো ইনশাল্লাহ, কি বলেন? যাই হোক, এখন রমজান মাস আমাদের সামনে, এই মহা সুযোগ পেয়েও এই রমজানের কল্যাণ থেকে, বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। আমার ভাইয়েরা, হাদিসে নবী বলেছেন, যে ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত সে প্রকৃতই বঞ্চিত। রমজানের কল্যাণ থেকে যে বঞ্চিত, প্রকৃতপক্ষেই সে বঞ্চিত। দুনিয়াতেও বঞ্চিত, কবরেও বঞ্চিত, হাসরেও বঞ্চিত, এমনকি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের কল্যাণ থেকে বঞ্চিত না করবেন, আমিন। এই জন্য রমজানে খুব বেশি বেশি সুযোগ তালাশ করবেন, বেশি বেশি সুযোগ তালাশ করবেন যে আমি রোজা রাখছি, আমার রোজাটা হয় কি না হয় জানি না, একজন রোজাদারকে আমি ইফতার করাই, ইফতার করাইলেই ওই রোজাদারের সওয়াবটা আল্লাহ আমার আমলনামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আছে, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইলো, কানা লাহু মিথলু আজরি সাইম, ওই ব্যক্তির আমলনামায় রোজাদারের সমান পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে, এবং রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না, কাটছাট করা হবে না। এখন দেখেন, একজন মুমিন মুসলমান বহুত কাল হাসরের ময়দানে এমন হবে, ওই লোকটা হাসরের ময়দানে উঠবে আর লক্ষ লক্ষ রোজার সওয়াব তার আমলনামার মধ্যে সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। সে বলবে, রব্বুল আলামিন, আমি তো এত সওয়াব কামাই করি নাই, এত রোজা রাখি নাই। আল্লাহ বলবেন, তুই তো এত রোজা রাখস নাই, কিন্তু তুই রোজাদারদেরকে সম্মান করেছিলি, তুই রোজাদারদেরকে ইফতার করাইছিলি। যত রোজাদারকে ইফতার করিয়েছ, প্রত্যেক রোজার বিনিময়ে তোমাকে সওয়াব দান করা হয়েছে। এই জন্য দোস্ত বুজুর্গ আমার, রোজাদারদেরকে সম্মান করবেন। আচ্ছা বলেন তো, রোজাদারদেরকে কিভাবে সম্মান করা হয়? একজন রোজাদার রোজা রেখেছে, আপনি তার সামনে গিয়ে খাইতেছেন, সম্মান হইল না? একজন রোজাদার রোজা রেখেছে, আপনি তার সামনে ধূমপান করতেছেন, সম্মান না অসম্মান বলেন? এটা রোজাদারের অসম্মান, রোজাদার রমজান মাসকে অসম্মান করা হইল। আমার ভাইয়েরা, আমাদের সমাজে বর্তমানে কিছু লোক এমনও আছে যারা হোটেলের মধ্যে পর্দা দিয়া ভিতরে দেদারসে মানুষকে খাওয়ায়, আসলে নাই বলেন? ও ভাই, রিজিকের মালিক কে বলেন? কে? ও ভাই, তুমি যদি একটা মাস রমজানকে সম্মান করে হোটেল বন্ধ রাখো, তোমার রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক, খাওয়াই তো আল্লাহ। কে খাওয়াই বলেন? যে রব তোমাকে 11 মাস খাওয়াইলো, সেই রব 1 মাস তোমাকে বসায় খাওয়াইতে পারবে না? পারবে কি পারবে না? শুধু আমার দিলের থেকে একটা সদ ইচ্ছা দরকার। কি দরকার বলেন? আমার দিলের ভিতরে একটা সদ ইচ্ছা দরকার যে না, আমি রমজানের সম্মানে এই রমজান মাসের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবো, খোলা রাখবো না। আমার ভাইয়েরা, যে সকল লোকেরা হোটেল রেস্তোরাঁ খোলা রাখেন, তাদের কাছে সবিনয়ে আরজ অনুরোধ, আপনারা মেহেরবানি করে রমজান মাসটাকে সম্মান করেন। অনেক হোটেলাররা জিজ্ঞেস করলে বলে, হুজুর আমি রোজা রাখি। কি বলে বলেন? হুজুর আমি রোজা রাখি, আমি একটা রোজাও ভাঙ্গি না। উনি একটা রোজাও ভাঙ্গে না, কিন্তু পর্দা দিয়া ভিতরে দেদারসে মানুষের খাওয়াইতেছে। বুঝছেন না? কয়ে, হুজুর আমি চুরি করি নাই, আমি শুধু দরজাটা খুলে দিছি, ভিতরে যায় চোরাই চুরি করছে। বুঝেন না? আমি চুরি করি নাই, বরং চোরকে আমি সুযোগ করে দিছি। আমি চুরি করি নাই, আমি একটু সুযোগে যা, ভিতরে যা, দরজা খুলে দিছি, ও ভিতরে যা চুরি করছে। আচ্ছা বলেন তো, এই চোর আর যে সুযোগ করে দিয়েছে, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন, বান্দা তোর রিজিক আমি আসমান থেকে ফয়সালা করি। বলেন তো, রিজিকের ফয়সালা কোথায় হয় ভাই? আসমানে হয়। রিজিকের ফয়সালা জমিনে হয় না। আপনি যদি সাহস করেন, আপনি যদি দিলের ভিতরে ইয়াকিন করেন, অঙ্গীকার করেন, আমি রমজান মাসকে সম্মান করবো, যে রমজানের সম্মানে আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, যে রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন,
হাদিস আসছে না, ইযা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সকল দুয়ারগুলো খুলে দেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রমজানের সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। রমজানের সম্মানে আল্লাহ যখন এত কিছু করলো, ও হোটেলওয়ালা ভাই, ও চায়ের দোকানওয়ালা ভাই, আপনি যদি সম্মান করে, রমজানকে সম্মান করে দিনের বেলায় বেচা বিক্রি বন্ধ রাখেন, আপনার রিজিকের ব্যবস্থা ফয়সালা করবেন কে বলেন? আল্লাহ। আপনি না খেয়ে মরে যান না, সিদ্ধান্ত নেন না খেয়ে মরে গেলেও রমজানকে অসম্মান করব না, রমজানকে অসম্মান করব না। কারণ রমজানকে সম্মান করলে মুমিনকে সম্মান করা হয়, একজন মুমিন মুসলমানকে সম্মান করা হয়। পায়ে হাত দিয়ে বলি, ও ভাই মুসলিম যুবক, রোজা থাকো। রোজার ভিতরে কল্যাণ, রোজার ভিতরে সুস্থতা, রোজার ভিতরে সুস্থতা। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে, যদি তোমরা বুঝতে। আল্লাহ বলতেছেন যদি তোমরা একটু বুঝতা, রোজা যে তোমাদের জন্য এত উপকার, রোজা যে তোমাদের জন্য এত কল্যাণকর, যদি তোমরা একটু বুঝতে, তাহলে জীবনেও রোজা ছাড়তা না। আমার ভাইরা, হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা রোজাকে না রাখে, একটা রোজা ছেড়ে দেয়, তাহলে পুরা বছর রোজা রাখলেও একটা রোজা সমতুল্য হবে না। পুরা বছর রোজা রাখবেন পরবর্তীতে, তারপরেও একটা রমজানের একটা রোজার সমতুল্য কি হবে? হবে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে বলবো যে এই রমজান মাসে রোজা রাখার নিয়ত করেন, পাক্কা নিয়ত যে আমি ইনশাআল্লাহ এই রমজানে একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেন? হাত দেখান তো ইনশাআল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ যারা আছো, সকলে নিয়ত করো, জুয়ান বুড়া সবাই, যে ইনশাআল্লাহ একটা রোজা থাকবো, একটা রোজা ইনশাআল্লাহ ভাঙবো না ইনশাআল্লাহ।